হালেলুয়া! সবাইকে জয় যিশু। ঈশ্বরের গৌরব হোক। আমি যেমন রুটিন অনুসারে আশীর্বাদের প্রার্থনাতে আসি। আজও প্রভুর আশীর্বাদে, প্রভুর করুণাতে আসতে পেরেছি। প্রভুকে অসংখ্য ধন্যবাদ করি। আমি প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতার সিংহাসন পিতা পাদুক তোমার চরণের প্রভু গো, তোমার দাস হতে আমি প্রার্থনা করছি প্রভু গো। পিতা গো, সর্বদা যে সকল সন্তান পিতা গো, যে দুঃখ কষ্টে অনাহারে বেসাহারা পড়েছে পিতা গো, যারা বিশেষ করে পিতা গো হাসপাতালে বেডরুমে পিতা গো পীড়িত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, যারা গৃহের মধ্যে পিতা গো পীড়িত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, তাদের জন্য প্রার্থনা, তাদেরকে ব্লাড কভার করে প্রভু গো। প্রভু গো, সর্বদা প্রভু গো, আজকের দিনে বিশেষ করে পিতা গো, যারা ট্রাফিকের মধ্যে রয়েছে প্রভু পিতা গো, তাদেরকে তুমি কন্ট্রোল করবে পিতা গো। স্বর্গ মর্ত পাতাল পিতা গো, তুমি ব্লাড কভার করি প্রভু গো। প্রভু গো, সর্বদা পিতা গো, আজকের বিশেষ করে পিতা গো, যারা দেশ বিদেশের মধ্যে গভর্নমেন্টের মধ্যে কাজের মধ্যে রয়েছে পিতা গো, তারা যে শুনছে প্রভু গো, তাদেরকে ব্লাড কভার করো, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো প্রভু। প্রভু তোমার দাস হতে আমি প্রার্থনা করছি। আমার ভারতবর্ষ 28টা দেশের জন্য প্রার্থনা করছি প্রভু গো। সেই 28টা দেশের জন্য প্রার্থনা করছি পিতা গো। কেরালা, তামিলনাড়ু, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, বোম্বাই, পুনা, গোয়া, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, নিউ দিল্লি, চন্ডীগড়, কলকাতা, শিলং, সাউথ ব্রাঞ্চ লাশে কভার করে ইসলাম দিতে গো। লখনৌ, ব্যাঙ্গালোর লাশে কভারিং করে পিতা গো। পিতা গো, সর্বদা যত আত্মার মধ্যে তুমি দিলে পিতা গো, সর্বদা তোমার কাছে চাঁদ করি পিতা গো। সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, জার্মানি, ফ্রান্স, ইটালি, পর্তুগাল, ব্রাজিল, আর্জেন্টিনা পিতা গো, সর্বদা তোমার ব্লাড কভার করে ইসলাম দিতে গো। আমেরিকা, লন্ডন লাশে কভার করে পিতা গো। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা লাশে কভার করে ইসলাম পিতা গো। পিতা গো, সর্বদা পিতা গো, এই মুহূর্তে এই প্রার্থনা নাসরতে প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে আমেন, আমেন, আমেন। হালেলুয়া। তো তেমনি আমি আজকের বাক্যতে যাব। আমরা জানি যে আজকের বিষয়, আমরা সবাই জানি যে আমি যদি একটা যে কোনো জগতের বিষয়ে কেউ যদি একটা কাজ করে, সেখানে কে বলে যে কাজটা আমি করছি। আরে তোমাকে যদি ঈশ্বর না দিত, তোমার কোনো ক্ষমতা নেই। কেউ হয়তো বিভিন্ন রকমের হয়তো সে কাজ করছে, সেটা পিতা পরমেশ্বর দিয়েছে, সেটা পিতা পরমেশ্বরের ওয়ার্ড থেকে আসছে, পিতা পরমেশ্বর দিয়েছে। আমাদের বলতে কোনো বস্তু আছে নাকি? তো তেমনি বলতে কি, যে আজকের আমি সেই বাক্য অনুসারে আজকের আমি বাক্যতে যাব, যে যিশুকে যখন ক্রুশবিদ্ধ হয়েছিল, সেই ক্রুশবিদ্ধর বিষয় কিন্তু এখানে প্রভুর বচন কি বলছে আমরা শুনবো। তো তেমনি বলতে কি, যোহন তার 19 অধ্যায় 10 পদে, যোহন তার 19 অধ্যায় 10 পদে এবং 11 পদ, 10 এবং 11। অতএব পিলাতো তাহাকে বলিলেন, আমার সঙ্গে কথা কহিতেছেন। পিলাতো বলছে, মানে বিচারকর্তা, তিনি কি, তুমি কি জানো না তোমাকে আমি ছাড়িয়া দিতে পারি? ছাড়িয়া দেওয়ারও ক্ষমতা আমার আছে এবং তোমাকে কুশে দেওয়ারও ক্ষমতা আছে। কি বলছে পিলাতো, যে বিচার মানে আসন মানে বিচারকর্তা, সে বলছে যিশুকে। যিশু উত্তর করিলেন, যদি ঊর্ধ্বে হইতে তোমাকে দেওয়া না হইত, তবে আমার বিরুদ্ধে তোমার কোনো ক্ষমতা থাকিত না। এই জন্য যে ব্যক্তি তোমাকে হস্তে আমাকে সমর্পণ করেছে, যে তোমাকে সমর্পণ করেছে, তাই পাপ অধিক, তার পাপ অধিক। যেখানে প্রভুর বাক্য কি বলছে, যদি তোমাকে স্বয়ং ঈশ্বর বিচারের আসনে যদি না বসাতো, বলতে কি তোমাকে কোর্টের আসনে না বসাতো, তাহলে বলতে কি তোমারও কোনো ক্ষমতা নেই আমাকে পুষে দেওয়ার। সে তখন বুঝছে যে এত দোষ নেই, একটা জিনিস কি এত দোষ নেই। তো তেমনি বলতে কি, যে সর্বদা যে কোনো ব্যক্তি, আমাদের কোনো বিচার করার কোনো ক্ষমতা নেই। পিতার বাক্য বলে গেছে মথিলিখিত সুসমাচার তার 7 অধ্যায় 1 পদে কি বলছে, তোমরা বিচার করিও না যেন বিচারিত না হও। যেমন বিচার করবে তোমারও সেই রূপে তোমার বিচারিত হইবে। তো আমরা একটা জিনিস কি, যে আমরা কারোর জন্য বিচার না করি। বিচারটা এটা কাকে করব? সমর্পণ কাকে করব? পিতা পরমেশ্বরকে করব। আমাদের কোনো বিচার করার কোনো ক্ষমতা নেই। তো আমি সেই প্রার্থনাতে বলো, লাস্ট প্রার্থনাতে, সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতা সিংহাসন পিতা পাদুর তোমার চরণ ধরে তোমার দাস হতে আমি প্রার্থনা করছি প্রভু। যে সকল সন্তানরা আজকের পর থেকে প্রভু তাদের জ্ঞানে জ্ঞানবান হয় প্রভু, তোমার জ্ঞানে জ্ঞানবান হয় প্রভু। তুমি আশীর্বাদ করো, তুমি কি করো প্রভু। তোমার জাকবের 1:5 বলছে, যদি কারো জ্ঞান হয় সেই ঈশ্বরের কাছে যাচক করতে অকদারি দিয়ে তিরস্কার করেন প্রভু। প্রত্যেকটা সন্তানকে তুমি আশীর্বাদে পরিণত করো প্রভু। তাদেরকে তুমি চালাও, তাদের কন্ট্রোল করো পিতা গো। এই প্রার্থনা আসলে প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চালাও। আমেন, আমেন। সবাইকে জয় যীশু।